প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে সবসময় গোটা দেশের তুলনায় মহিলাদের মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা অনেক উচ্চ স্তরে ছিল। এটা শুধু বামপন্থীদের জন্য নয়, শুধু বামফ্রন্ট সরকারের জন্য নয়, বিদ্যাসাগর, আমাদের রামমোহন রায় এবং এটা ধারা, সেখানে নারী মুক্তির জন্য লড়াই হয়েছে, সমানাধিকারের জন্য লড়াই হয়েছে। বামপন্থীরা সবসময় মনে করে সমানাধিকারের প্রশ্ন, এবং এই সমানাধিকার তখনই আসবে যখন তার রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক সশক্তিকরণ হবে এবং তাতে এম্পাওয়ারমেন্ট। এই জন্য আমরা সবসময় তাকে অর্থনৈতিক কাজকর্মে যুক্ত হওয়ার কথা বলি, এবং সেটার মাধ্যম হয়েছে একটা শিক্ষা এবং কারিগরি দক্ষতা তৈরি করা, এবং সে যে পরিশ্রম করছে তার বিনিময়ে তাকে সে যে কন্ট্রিবিউট করছে জিডিপিতে বা এসডিপিতে, তার স্বীকৃতি দেওয়া এবং তার রোজগারের ব্যবস্থা করে দেওয়া। আমাদের দেশে যে রাজ্যে এবং দেশে যেসব পেশায় মহিলারা ওয়ার্ক পার্টিসিপেশন বেড়েছিল, সেসব জায়গায় এখন দেখা যাবে কাজের জায়গা কমে যাচ্ছে। শিক্ষকতা নিয়োগ হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, যেখানে মেয়েদের ব্যাপার ছিল। নার্সিং, ডক্টর, তার সঙ্গে হচ্ছে সার্ভিস সেক্টর। নিরাপত্তার অভাব হলে, এই যে অভয়াকাণ্ড যা হলো, তাহলে বাড়ি থেকে মেয়েদেরকে বার করতেই লোকের পিছপা হয়ে যায়। আর অসংগঠিত শ্রমিকরা কাজ করে, যেমন স্কিম ওয়ার্কার্সরা কাজ করে, যেরকম বিড়িতে, যেরকম ইট ভাটায়, এরকম নানান অসংগঠিত ক্ষেত্রে মেয়েদের অংশ থাকে, কিন্তু তাদের মজুরি বাড়ানো হচ্ছে না। চা বাগানে শ্রমিকদের, সেখানে মেয়েরা চা পাতা তোলে, কিন্তু দেখা যাচ্ছে সেই সব ক্ষেত্রে তৃণমূল সরকার আসার পরে তাদের রোজগারটাকে কম করে দেওয়া হচ্ছে বা বাড়ানো হচ্ছে না। আমাদের দেশে যে ন্যূনতম মজুরি আছে, পশ্চিমবঙ্গে সেটাকে লাগু করা হচ্ছে না। অন্যান্য রাজ্যে চা বাগানের শ্রমিকরা যে মজুরি পায়, বিড়ি শ্রমিকরা যে মজুরি পায়, সেটা এখানে দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জি যেটা করেন, এবং বিজেপি যেরকম করেছিল, তারা ওই লাডলি বেহানা ইত্যাদি নাম দিয়ে ঠিক ভোটের সময় ঘোষণা করে যে আমরা কিছু বাড়তি টাকা হাতে দিয়ে দেবো। তাতে ভালো হয়, কিছু টাকা হাতে পাওয়া যায়, কিন্তু এটা উন্নয়ন নয়। এবং এটা মনে করায় যে মমতা দিচ্ছে বা মোদি দিচ্ছে বা নীতিশ কুমার দিচ্ছে, এগুলো সরকারের স্কিম। এই সরকারের স্কিম আসলে এগুলো ক্ষতিপূরণ। যেহেতু তোমার অন্য জায়গায় খরচটা বেড়ে যাচ্ছে, মেয়েদেরকে নিজের পয়সায় যে যাতায়াত করতে হয় সে খরচটা বেড়ে যাচ্ছে, পরিবহন খরচ, জ্বালানি খরচ বেড়ে গেছে, যে আনাজপাতি কিনতে হয় তার দাম বেড়ে গেছে, শিক্ষা এবং স্বাস্থ্যের কেন্দ্র এবং রাজ্য সরকার যে খরচ করতো সেই খরচ কমে যাওয়াতে দেখা যাচ্ছে সেই বা বেড়ে যাচ্ছে তার খরচ ব্যক্তিগতভাবে, এবং সেটা তাদের খাদ্যের টাকা কেটে নিয়ে, যাতায়াতের টাকা বা আমোদ প্রমোদের টাকা কেটে নিয়ে তার ছেলে মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য পরিবার খরচ করতে হচ্ছে। সেখানে হাতে এটাকে কম্পেনসেশন করা হচ্ছে, যত টাকা সরকার কেটে নিচ্ছে তার একটা অংশ দিচ্ছে, বাকি অংশ দিয়ে মোৎসব করছে। এটা আমাদের দুর্বলতা। আমরা এই জন্যই মহিলা ব্রিগেড করেছি। আমরা এই জন্য আমাদের মহিলা আন্দোলনের মধ্য দিয়ে এবং পার্টি এবং সামাজিক আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে মানুষের মধ্যে এটা বোঝাতে হচ্ছে, আমরা চেয়েছিলাম মেয়েদের এম্পাওয়ারমেন্ট, যে জন্য পঞ্চায়েত, পুরসভায় মেয়েদের 1/3 রিজার্ভেশন করা হয়েছিল, এবং তারপরে বিধানসভা এবং লোকসভায় করার কথা ছিল, সেটা 20 বার জলে গেছে। এখন বলছে ভবিষ্যতে হবে। আমাদের কাজকর্মের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ, বিভিন্ন পেশায় তারা যাতে সমান মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে এবং সম্মান বোধ নিয়ে তারা যদি কাজ করে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং যা অনগোয়িং স্কিম আছে, যত টাকাই দিক, সেগুলো যে কোনো সরকার আসুক সেটা কখনো বন্ধ হবে না। আমরা যে কাজগুলো চালু করেছিলাম বামফ্রন্টের আমলে, সেগুলো নতুন সরকার এসে বন্ধ করতে পেরেছে? করতে পারেনি। হয়তো পেমেন্ট বন্ধ করে দিয়েছে, যেমন বিধবা ভাতা, যেমন হচ্ছে তোমার প্রতিবন্ধী ভাতা, যেমন বয়স্ক ভাতা, বন্ধ কারখানা ভাতা, এগুলো দিতে হয়। এগুলো না দিলে সরকারের যে জনকল্যাণমুখী কাজ আছে সেটা বন্ধ হয়ে যাবে। তো আমার মনে হয় এটার সঙ্গে ভোটের যুক্ত করা উচিত নয়। তৃণমূল যেটা করে যে আমাকে ভোট দাও তবে দেবো, নাহলে দেবো না, এটা তাহলে অধিকার হচ্ছে না, এটাকে এন্টাইটেলমেন্ট বলে, যে আমি তোমাকে কিছুটা দেবো, যেমন পঞ্চায়েতের ত্রিপল দেবো কি দেবো না, তুমি আমার মিছিলে আসবে কি আসবে না, এটা মানুষের মর্যাদা হানি হয়। তার বদলে এটাকে অধিকার বোধ করতে হবে। বামপন্থীরা রাইট বেসড বলে। রাইট বেসড মানে হচ্ছে তোমাকে আইন করতে হবে, আইনটা করে লাগু করতে হবে, যাতে যে কোনো সরকার আসুক, যে কোনো পরিবর্তন হোক, আইন যাতে জাস্টিসেবল হয় এবং সেটাকে যাতে প্রয়োগ করতে হয়। সেজন্য এই সমস্ত স্কিমগুলো বামপন্থীরা আসলে আমরা আইনের এখতিয়ারের মধ্যে নিয়ে আসব, যাতে কেউ এটাকে নষ্ট করতে না পারে। এবং তাতে যে দুর্নীতি হয়, কেউ পেলো না, একজন টাকা আরেকজন পেলো, তৃণমূলের ঘরে অনেকের নাম পেয়ে গেল, সেগুলোকে তাহলে আইন করে করতে গেলে
তাহলে আইনের ভয় থাকে এবং সেখানে কারাপশনটাকে বন্ধ করা যায় কিছুটা। গতবার লোকসভা নির্বাচনের সময় যেমন দেখা গেছিল, আপনাদের ইশতেহারে ছিল যে সংসদ তহবিল থেকে একটা অংশ সেটা মহিলাদের এই সুরক্ষা, নারী সুরক্ষা বা ক্ষমতা সেটা এবারও থাকবে, এটা বিধায়ক তহবিলও তাই থাকবে। কারণ যে এটাকে বলে জেন্ডার বাজেটিং, এটা কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেটেও এখন আর সেটা বলা হয় না। তাহলে একটা প্রফেশন যেহেতু মেয়েরা অর্ধাংশ, তাদের জন্য খরচ করতে হবে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের পরিবহন। এই জন্য দেখা গেছে আপ সরকার যখন ছিল দিল্লিতে বলল পরিবহন ফ্রি, দক্ষিণে অনেক রাজ্যে এরকমগুলো করে, কেরালা যেমন এরকম কুটুম্বশ্রী করে একটা স্কিম করে করা হয়েছে। তাহলে আমরা এই জেন্ডার জাস্টিস করব, যেখানে দাঁড়িয়ে সমান অধিকারের কথা শুধু বলবো না, বাজেটের মধ্যে যে অংশ থাকবে সেখানেও মহিলারা সমান অংশ পাবে, এক। আর দুই হচ্ছে, তো যেটা বললে যে বিধায়ক তহবিল বা এই ধরনের স্পেশাল যে কম্পোনেন্ট থাকে, স্পেশাল যে ফান্ড থাকে, সেখানে যে কাজগুলো হবে সেটা পিছিয়ে পড়া অংশ, দুর্বল অংশের জন্য হবে। তার মধ্যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য এগুলো বেশি, তাদের নিরাপত্তা, তাদের ট্রেনিং, তাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তাদের হচ্ছে শিক্ষা এবং স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলোকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর তাদের যে নিড আছে সেই নিডটাকে অ্যাসেস করে নিড বেসড ডেভেলপমেন্ট।